আপু আমি সুরভি বিয়ের প্রোগ্রাম করছেন কবে প্লিজ বলেন, আমি খুব এক্সাইটেড। আচ্ছা, এটা খুব সুন দেখতে পাবেন, কারণ যেহেতু একবার এত সবকিছু অ্যানাউন্সমেন্ট করার পরেও আমাদের ওইটা যেহেতু হয় নাই, তো সেক্ষেত্রে হচ্ছিল একটু এবার একটু চাচ্ছিলাম সারপ্রাইজ থাক। এই তো। ভাইয়া কোথায়? ভাইয়া তো ভাইয়ার কাজে আছে আসলে। আমি রেস্টিক ভাই, আমি নর্মাল একটা কথা বলি। কিছুদিন আগে আমি হচ্ছিল বড় একটা হাঁড়ি মাছতেছিলাম, তো ফান করে আমি ভিডিওতে জাস্ট বলেছিলাম যে অনেক বড় ঘরে বিয়ে হয়েছে, তো কাজ করতে করতে আমার জীবনটাই শেষ। ওইটা ফেসবুক আমার ডিরেক্ট একেবারে মানে দিয়ে দিয়েছে যে মানে কি বলে মানুষকে দিয়ে ও যে অনেক বেশি পরিশ্রম করায় না, মানে কি বলে, মানে ওটা আমার ওইটা হচ্ছিল অ্যালাউ করে নাই ফেসবুক। ওটা ফেসবুক থেকে ডিরেক্ট আমাকে ওই ভিডিওটা ডিলিট করতে একদম ওয়ার্নিং দিয়ে দিছে। সো ভিডিওটা তখন ডিলিট করতে হয়েছে। অ্যান্ড আরেকটা ভিডিও ছিল, সেটা হচ্ছিল নর্মালি কি যেন আরেকটা ভিডিও ছিল। সো খুবই নর্মাল ভিডিওগুলো ফেসবুক থেকে রেস্ট্রিক্ট দিয়ে দেয় আসলে। আমার চেয়ে পৃথিবীতে সবাই ভালো, আমি খারাপ ওটা তো আমি বলি। আমি কি বলতে আসছি আমি কার থেকে ভালো কার থেকে খারাপ? আমি তো বলতে আসিই নাই ভাই একবারও। কোথায় থেকে কোথায় টেনে নিয়ে চলে যাচ্ছে। আপনাকে আগে একটু ব্লক করি, আপনার তো এখানে থাকার প্রয়োজনই নাই আপু, আপনার তো এখানে প্রয়োজনই নাই থাকার আমি মনে করি। আপনি কি করতেছেন এখানে বলেন তো? আপু তিশা আপুর ব্যাপারে একটু কিছু বলেন। তিশা আপুর ব্যাপারে কি করবো? রিসেন্ট কথা হলো, গতকালকেও মেবি তিশা আপুর সাথে কথা হয়েছে। তিশা আপু খুবই সুইট একটা মানুষ, মানে ও ও মানে সবাইকে না খুব সহজে আপন করে নিতে পারে, খুব সহজে সবার সাথে মিশে যেতে পারে, সবাইকে ভালোবাসতে পারে। সো খুব ভালো, আমাদের অনেক সিনিয়র সবার। সো এই জন্য সম্মানটাও পাই, প্লাস সবাইকে আদরও করে অনেক। আমরা সবাই ওকে অনেক ভালোবাসি। হ্যাঁ, সো যারা হচ্ছিল নতুন চাচ্ছেন ফেসবুক থেকে কিছু একটা করার, নর্মালি আইডিটাও তো অনেকের পার্সোনাল হয়, তাই না? আইডিটা তো অনেক ইম্পর্টেন্ট হয়, যে আইডিটাতে অনেক কিছুই থাকে, অনেক ফ্যামিলি মেম্বার থাকে বা অনেক কাইন্ড অফ ইনফরমেশন, অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশনও থাকে। সো আমি বলবো যে আইডিতে কখনো এমন কিছু পোস্ট করবেন না যেগুলোতে এমন ক্যাপশনও দেওয়া যাবে না, এরকম ক্যাপশনও দেওয়া যাবে না। হয়তো এখন আপনার এটা রেস্ট্রিক্ট হচ্ছে না, এখন এটা আপনার প্রবলেম হচ্ছে না, বাট একটা টাইমে গিয়ে এগুলো নিয়ে অনেক প্রবলেম হবে। ফেসবুক এগুলো আপনার সব রেস্ট্রিক্ট করে দিবে। সো খুবই সেন্সিটিভভাবে আমাদের ভিডিও করতে হয়, পিকচার আপলোড করতে হয়, মানে ক্যাপশন লিখতে হয়। সো চাইলে আমরা কমেন্টে রিপ্লাই করতে পারি না, অনেক সময় অনেক কিছু মজা ঠাট্টা করেও অনেক কিছু লিখতে পারি না, বলতে পারি না। এটার জন্য হয়তো অনেকে বলতে পারে যে হচ্ছিল আমরা এইসব করি না কেন, অনেক প্রতিবাদ করি না কেন, এইটা আমরা পোস্ট করি না কেন, পারি না, হয় না, আমাদের দ্বারা অনেক কিছুই পোস্ট করা পসিবল হয় না, অনেক কিছুই পসিবল হয় না। সো এই জন্য জাস্ট আমি আপনাদের এটা বলেই দিলাম, যেহেতু লাইভটা রাখবো না সেক্ষেত্রে এই কথাগুলো উল্লেখ করে দিলাম। তো যারা নতুন ব্লগার আছেন, কন্টেন্ট ক্রিয়েটার আছেন, তারা আরেকটু সচেতনভাবে ভিডিও আপলোড করবেন। আরেকটা কথা, কোনো বাচ্চাদের খালি গায়ে নিয়ে আসবেন না, এটাও সমস্যা। বড় মানুষরাও আসবেন না কখনো, অনেক ছেলে মানুষ আছে না খালি গায়ে চলে আসছে, হ্যাঁ এটাও কখনো আনবেন না, এটাও আনা উচিত না আসলে। তো যাই হোক, আরো অনেক, আমি এখন হয়তো এত কিছু একসাথে মনে পড়তেছে না, তবুও বললাম। আপু বাদ দাও, ওই মহিলাকে নিয়ে কথা বলা লাগে না, তার কথা বললে মনে হবে যে আপনি তাকে প্রমোট করে দিচ্ছেন। রোজিনা আক্তার আপু, নো আমি ওনার বিরুদ্ধে জাস্ট লিগ্যাল অ্যাকশনটা আজকে নিয়ে স্টপ যাবো। উনি তারপরে বাকিটা ওনার ব্যক্তিগত বিষয়, উনি আবার আরেকটা আইডি খুলে বলবে না, উনি আবার কে করবে আবার দেখার বিষয় নাই। সো জাস্ট ওয়ার্নিং দেওয়ার জন্য আমার যতটুকু যা করার যতটুকু করার আমি আজকেই লাস্ট ওনার বিরুদ্ধে। এবং নেক্সট এরকম যে যত যাই করুক না কেন। সো তো আপু আপনার পড়াশোনা কত দূর? মোস্তাফিজুর রহমান, পড়াশোনা করি নাই ভাই। কারো ব্যাপারে কিছু বলবেন না, আর মন খুলে সব বলো, আর পাবলিক ওইগুলা কেটে কেটে উল্টাপাল্টা ক্যাপশন দেয়। বিথি আপুর সাথে কথা হয় না? হ্যাঁ, ঘুম থেকে উঠে ওর সাথে আমার কথা হলো। সো কালকেও হচ্ছিল আমরা একসাথে দেখা করার কথা ছিল, কিন্তু সময় হয়ে উঠেছিল না, তো এই জন্য দেখা করা হয় নাই। রেগুলার কথা হয় আমাদের, প্রতিদিন কথা হয়। আর ও থাইল্যান্ড থেকে আসার পর থেকে আমার যাওয়ার কথা, ওর আসার কথা, মানে ও আসবে না আমি যাব, আমি যাব না ও আসবে, এই করতে করতে সবাই অলমোস্ট ওর সাথে দেখা করা হয়ে গেছে, ডাকছে ফোন করে।
আসো আসো, আমিও যেতে পারি না, অফিসটা তখন রেডি করতেছিলাম ও যখন আসে। আর যখন অফিসটা রেডি করা হয়েছে তখন ও অনেক ব্যস্ত হয়ে গেছে এবং ভাইয়াও নাই, ভাইয়া হচ্ছিল সিংড়াতে গেছে। সো যাই হোক, আমি লাইভটা রাখতেছি না, কারণ লাইভে আমি অনেক কথা উল্লেখ করে দিয়েছি যেটা ফেসবুকের রেস্ট্রিক্ট। সো রেস্ট্রিক্টের কারণে এটা রাখা হচ্ছে না। আর আপু তোমাকে হাসি খুশি দেখতে চাই। আমি অনেক হাসি খুশি একটা মানুষ, খুবই হাসি খুশি একটা মানুষ, আর আমি অলওয়েজই হাসি খুশি থাকি। হ্যাঁ, যে আপু ইউটিউবে প্রতিদিন শর্ট ভিডিও ছাড়েন, আমি খুবই অলস, আসলে অনেক বেশি অলস। সো চেষ্টা করব। পার্সোনালি তোমায় অনেক পছন্দ আপু, থ্যাংক ইউ। না, আমি কোনো সেলিব্রিটি না, আমি কখনো কোথাও বলি না যে আমি সেলিব্রিটি। আজ অবধি কখনো কোনো জায়গায় ভুলেও কোথাও নিজেকে সেলিব্রিটি দাবি করি নাই। আপনারাই বলেন, দ্যাটস ওয়াই উল্লেখ করা হয়েছে। না বললে তো আবার বুঝবেন না, কি করে বুঝবো? আমাকে কয়েকজন মানুষ চিনে, ওকে ফাইন, আমি পরিচিতি পাইছি অ্যান্ড ভিডিও করি, মানুষ পছন্দ করে, কিছু মানুষ পছন্দ করে বলেই তো আছি, তাই না, টিকে আছি, ভিডিও করতেছি। তো আমার যেহেতু ফলোয়ার মোটামুটি ভাবে 9.5 লাখ, তো 9.5 লাখের মধ্যে তো আমার তো 9 লাখ ভালোবাসার মানুষ তো আছেই না, ভালোবাসার তো থাকবে। আর বাকি হয়তো বা মানলাম 50,000 হেটার্স হতে পারে যারা আমাকে পছন্দ করে না কিন্তু আমাকে ফলো দিয়ে রাখছে। সো এই 9 লাখ মানুষই আমার জন্য, আমার লাইফের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই 9 লাখ মানুষই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। হয়তো এই 9 লাখ মানুষই আমার সুখ দুঃখ বুঝে, এই 9 লাখ মানুষের জন্য হয়তোবা আমি ধৈর্য ধরে আছি, এই 9 লাখ মানুষের সাপোর্টে হয়তোবা আমি লাইফে অনেক কিছুই পেয়েছি যেগুলো আমার পাওয়ার কথা ছিল না, হয়তোবা আমি পেয়েছি। সো এই জন্যই আমি বলতে পারি যে এই 9 লাখ মানুষ আমাকে চিনে বলে আমি হয়তোবা এতটুকু পরিচিতি মুখ হয়ে উঠতে পেরেছি। আর যদি নাই পারতাম তাহলে আজকে আপনি এসে আমার আইডিতে কমেন্ট করতেন না, আমি গিয়ে আপনার আইডিতে কমেন্ট করতাম। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। চশমাটা কোথায় থেকে নিয়েছেন? চশমাটা আমার ইন্ডিয়া থেকে নেওয়া, এটা তখন নেওয়া হয়েছিল। বাট চশমাটা আমার কন্টিনিউ পড়তে বলেছে ডক্টর, আমি পড়ি না, খুবই অলস প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছিল যে চশমা পড়লে আমি তো মেকআপ করে বের হই, আমরা তো বেশিরভাগ টাইমেই মেকআপ, বেশিরভাগ কেন 99% টাইমে আমরা বাইরে মেকআপ করে বের হতে হয়। তো যখন আমি চশমা পরে থাকি তো তখন মেকআপের জন্য হয় কি আমার দুই পাশে মেকআপ একদম উঠে লেড়া ভেড়া হয়ে স্যারা ভেড়া হয়ে চলে যায়। সো তখন খুবই খারাপ লাগে দেখতে, পড়া হয় না। বাসাতে যখন থাকি তখন পড়ি। আর একটা কথা হলো যে চশমাটা আমার ঢিলা হয়ে গেছে, সো এরকম যখন করি তখন চশমাটা খুলে পড়ে যায়, এটাকে ঠিক করতে হবে। আপু যে যা বলার বলুক, আপনি সামনে এগিয়ে যান। ইনশাল্লাহ দোয়া করবেন। আমার এই ফেস নিয়ে যে কি ট্রল হবে কি হবে জানি না, আমি একেবারেই এখন যদি বলেন যে মেকআপ করে আসছি কিছু করে, মেকআপ করে থাকলে আমার এই পিম্পল গুলো অন্তত দেখতে পেতেন না। সো জাস্ট আমি কি বলে স্নোটা দিয়ে আসছি, এই তো। আমার অনেক ভাবের অভাব নাই, আপনি ভাব দেখতে আসছেন কেন? কিছু মানুষ আছে এরা কি করে জানেন, এদের লাইফে কি কাজ, লাইভে যাবে, কারো লাইভে যাবে, কারো ভিডিওতে যাবে, কারো পিকচারে যাবে, পোস্টে যাবে, গিয়ে সুন্দর করে একটা ব্যাড কমেন্ট করে চলে যাবে, মনে করে কি ইস বলে দিয়েছি একটা কথা, কি হ্যাপি না? কিছু করতে পারবেন না লাইফে আপনারা, লিখে দিলাম লিখে নেন, কিচ্ছু করতে পারবেন না আপনারা লাইফে। নাইসা, আপনার মনে হয় গরুর ট্যাবলেট খেয়ে অভ্যাস আছে, এই জন্য। আমি মাত্র ঘুম থেকে উঠেছি আর আমার ইদানিং জানি না, ইদানিং না অনেক দিন ধরে দেখতেছি আমার ডাবল চিন হয়েছে। সো এই জন্য ডাবল চিনের জন্য এরকম লাগতেছে। ফোনটা যদি আমি এইভাবে রাখি তাহলে আমাকে একটু চিকন চিকন লাগবে আপু। সো আমি ফোনটা একদম নিচে রেখেছি। এরা কই থেকে আসে আসলে, সিরিয়াস আসে কই থেকে? তোমার সব ঠিক আছে তো? ওকে ব্যান করে দিছি, কমেন্ট করবেন, কমেন্ট করে লাভ কি? পূজা আপু রাগ করলাম। ও কেন রাগ করলেন কেন? ও রাগ করা যাবে না, বাইরে অনেক সুন্দর বাতাস, ভালো লাগতেছে, বাট আবহাওয়াটা এরকম হয়ে গেল কেন রোদ থাকতে থাকতে? না 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 না, আমি ঘুম থেকে উঠেছি, আমার চোখ ফোলা দেখেও তো বোঝা উচিত অনেকের, আমার চোখটা ফোলা ফোলা লাগছে কারণ আমি প্রচুর ঘুমাইছি আজকে, অনেক বেশি ঘুমাইছি, সেই জন্য এরকম লাগতেছে।
আপু আমি সিলেট থেকে, তামান্না আপু, থ্যাংক ইউ আপু। আমার কমেন্ট দেখো না, মিম আপু এই যে কমেন্ট দেখলাম অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। সো লাইভটা হচ্ছিল, আমি যেহেতু ডিলিট করে দেবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা, হ্যাঁ, নিজেদের লাইফ নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করবেন। কোনো মানুষের নামে আপনি একটা মিথ্যা প্রচার করেই যাচ্ছেন আপনি, তাহলে কখনোই নিঃসন্দেহে আপনি মানে একজন ভালো মানুষের কাতারে পড়েন না। হ্যাঁ, তো একটা মানুষ কেউ যদি কারো মানে উন্নতি করে লাইফে, সেই উন্নতি দেখে যদি আপনার কষ্ট হয়, হিংসা হয়, আর সেটা নিয়ে যদি আপনি কন্টিনিউয়াসলি মিথ্যা প্রচার করতে থাকেন, সো এটার জন্য আপনাকে একটা সময় খেসারত দিতে হতে পারে। রিভেঞ্জ অফ নেচার বলেও একটা কথা থাকে। আসলে ছেড়ে দিলাম, মেনে নিলাম যে আমার জন্য। আপনি চিন্তা করে দেখেন, একটা মানুষকে নিয়ে আপনি যে কথাগুলো বলে যাচ্ছেন, এটাতে আপনি কি অর্জন করতেছেন লাইফে, একটু ডিপলি চিন্তা ভাবনা করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমাদের বাঙালিদের স্বভাব তো আমরা জানি, নিজের দেশের নিজেরাই চুরি করে খাই, নিজের গা নিজেরাই কাটি। আমরা আমাদের দেশের মানুষকেই খারাপ কথা বলি, দেশের মানুষের উন্নতি সহ্য করতে পারি না, পাশের বাড়ির মানুষের উন্নতি সহ্য করতে পারি না। আজকে দেখেন সিলেটের পাথর আমাদের দেশেরই পাথর, আমরাই ওই সাদা পাথর আমরাই চুরি করে বিক্রি করছি। তাহলে আমাদের মতো গাধা এই দুনিয়াতে কে আছে বলেন? আমরা এত গাধার একটা জাতি যে নিজেদের দেশের সম্পদ আমরা নিজেরাই বিক্রি করে দিচ্ছি চুরি করে। তাহলে বুঝেন কি পরিমাণ গাধা হইতে পারি আমরা। আবার ওইখান থেকে চিন্তা করে দেখেন, আমরা পাশের বাড়ির মানুষের উন্নতি সহ্য করতে না পেরে তার নামে খারাপ কথা বলছি, বদনাম করছি, অথচ নিজে উন্নতি করতে পারতেছি না। আমার নিজেরই উন্নতি নাই, আমি অন্যের উন্নতি নিয়ে টেনে হিসেবে। ভাই, এতটুকু তো কমন সেন্স থাকা দরকার। আমার পাশের বাড়ির মানুষ, আমার কাছের মানুষ, আমার দূরের মানুষ, যেই মানুষ, আমার দেশের মানুষ উন্নতি করলে আমাদের উন্নতি হবে। ভাই, একজন উন্নতি করলে এরকম করে 10 জন উন্নতি করবে। ফেসবুক থেকে টাকা ইনকাম করে বাইরে থেকে সম্পদ নিয়ে এসে দেশের বেকারত্ব দূর হচ্ছে, এতটুকু মাথায় আসে না আপনাদের? এতটুকু তো থাকা দরকার আপনাদের, যে আজকে এত ভ্লগার হইছেন। এই ব্লগার যদি না হইতেন, এই যদি কন্টেন্ট ক্রিয়েটর না হইতেন, এই যদি ভিডিও না বানাইতেন, আজকে যদি টিকটক না করতেন, বা আজকে যদি পরিচিতি না পাইতেন, আজকে যদি আপনারা 2টা টাকা ইনকাম না করতেন, আজকে আমার মতো মাস্টার্স পাস করা মেয়ে, মানে মাস্টার্স পাস করা বা বিসিএস ক্যাডার যারা, মানে আমার মতো মেয়ে, সরি আমি এটা বলতে গেলে আমি বিসিএস না, বিসিএস ক্যাডার আবার টেনে হিচড়ে নিয়ে যান না, এইরকম অসংখ্য বেকার থেকেই যেত, অনেক বেকার মানুষ থেকে যেত। কত শিক্ষিত আশেপাশে কত মানুষ এখনো পর্যন্ত বেকার আছে জানেন? বেকার লাইফে কিছু করতে পারতেছে না। তাও তো ফেসবুক তাও 2টা টাকা ইনকাম দিছিল, ইউটিউব 2টা টাকা ইনকাম দিছিল। এইসব তো আর আমাদের দেশ তৈরি করে নাই, ফেসবুক তো আর আমাদের দেশ করতে পারে নাই। করলে তো আপনারা কবে এটারে ভষ্ট নষ্ট করে কি করে ফেলতেন তার কোনো ঠিক নাই। ফেসবুক যদি আমি বানাইতাম বা যদি একজন অন্য কেউ বানাইতো, অ্যাপসটা যদি বানাইতো, আপনারা জীবনেও মেনে নিতে পারতেন না, কখনো না। আমরা বাঙালি মেনেই নিতে পারতাম না। কি এমন একটা অ্যাপস বানাইছে, মানুষ এখানে যাবার ভিডিও করে এই করছে ওই করছে, এর আগে এই সমাজ নষ্ট করছে, এর আগে ধরে এই কেন ফেসবুক বানাইলো। অথচ দেখেন ওই বাইরের দেশে যারা যে ফেসবুক বানাইছে, তার বানানো ফেসবুক দিয়ে আজকে আমরা 2টা ভিডিও বানিয়ে তাকে কত পার্সেন্ট দিচ্ছি, আমরা কত পার্সেন্ট দিচ্ছি, তাকে কোন মিলিয়নার বানিয়ে ফেলতেছি আমরা। কতটা দেখেন অযোগ্য মানুষ আমরা। এখান থেকে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েট করলেই, হ্যাঁ 2টা টাকা ইনকাম করলেই দে কপিরাইট, কর স্ক্যাম, কর তাকে ধর। হ্যাঁ, এগুলো তো পড়েন নাই ফ্যাসাতে। আসেন কন্টেন্ট ক্রিয়েটর হন, ব্লগার হন, ভিডিও বানান, ভিউ হন, 2টা টাকা ইনকাম করতে লাগেন, তারপরে দেখতে পাবেন আশেপাশে কত মানুষ আপনার এই টাকা খাওয়ার জন্য, আপনাকে উন্নতি দেখার জন্য, উন্নতি মানে টেনে হিচে নামানোর জন্য কত মানুষ আছে আপনাকে দাবিয়ে রাখার জন্য। তারপর দেখতে পাবেন এই মানে অডিয়েন্স হয়ে দেখতে পাবেন না, কখনো দেখতে পাবেন না। তারপরে দেখতে পাবেন কথা, ভাই অনেক কথা আছে যেগুলো কথা বলতে গেলে কিছু মানুষ সহ্য করতে পারবে না, বলবে যে স্মৃতি এত অহংকারী, এই কথাগুলো জানে। আমরা সব জানি, গালি জানি, কথা জানি, ভাষা জানি, সব জানি, কিন্তু কোনো কিছু অ্যাপ্লাই করি না, কারণ মন চায় না এগুলো বলতে গেলে। কারণ আমাদের কিছু বলা যাবে না, আমাদের জাস্ট মুখের টেপ মারা ছাড়া কোনো কিছু নাই আমাদের লাইফে। বাট এটা বাধ্য হইতে হয় মাঝে মাঝে কথা বলতে গেলে, যে আমরা আমাদের দেশের মানুষের উন্নতি মেনে নিতে পারি না। আজকে আমার ইনকাম নিয়ে যদি আপনি কথা বলেন, তাহলে আমার ইনকাম কি আপনি চিন্তা করে দেখেন, আমার ইনকাম, আমি যদি একটা প্রতিষ্ঠানে এখন চাকরি করতাম, সে প্রতিষ্ঠান আমাকে দিতে পারতো কিনা বলেন? আমাকে চাকরি দিতে পারতো? কতগুলো বেকারকে চাকরি দিবে বাংলাদেশে বলেন আপনি চাকরি দেন, প্রতিষ্ঠানকে চাকরি দেন। অথচ যে প্ল্যাটফর্মে আপনি আছেন, এই প্ল্যাটফর্মে যদি আপনি থাকেন, আপনি যদি আমাকে সাপোর্ট করেন, আমি যদি আপনাকে সাপোর্ট করি, তাহলে দেখেন আপনিও ইনকাম করে খেতে পারবেন, আমিও ইনকাম করে খেতে পারবো। ইনকাম করে খাওয়ার জন্যই ফেসবুকে থাকে সবাই। এই ফেসবুকে বলেন, টিকটকে বলেন, এই হলো ইউটিউবে বলেন, ইনকামের জন্যই থাকে। ওই সেলিব্রিটি, ওই পরিচিতি, মুখ টুক, হ্যান ত্যান, বক্কর চক্কর, ওগুলো সব ভাই পরে, ওগুলা সেকেন্ড পার্ট, 4th পার্ট, ওগুলো 4th সাবজেক্ট, 3rd সাবজেক্ট, এগুলো পরের সাবজেক্ট। প্রথম সাবজেক্টই হলো ইনকাম, টাকা।
টাকা ইনকাম আছে বলেই কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে আছে, ইউটিউব প্ল্যাটফর্মে আছে, ভিডিও বানাইতেছে, এত পরিশ্রম দিচ্ছে, টাকা আসে বলেই দেয়। আর এই টাকাটা ইনকাম হয় বলে নিজে ভালো থাকে, ফ্যামিলিকে ভালো রাখতে পারে, নিজে ভালো চলতে পারে। এগুলো আপনিও চেষ্টা করেন, তাহলে হবে, ইনাফ হবে, ঠিক আছে? নার্গিস আক্তার, আমার মনের কথা বলেছেন। ঠিক বলেছো আপু, কথাগুলো অনেক ভালো লাগো আপু, এটা কি আপনার রিয়ালিটি? সো চেষ্টা, আমাদের আরো উন্নতি হওয়া উচিত। আমাদের দেশের উন্নতি তখনই হবে যখন আমাদের মানসিকতার উন্নতি হবে, আমাদের মেন্টালিটির উন্নতি হবে। যখন হবে তখন দেখবেন যে এমনি আমাদের দেশের উন্নতি হয়ে গেছে। দেশের উন্নতি হয় না এই কারণে, দেশের উন্নতি হইতে পারেই না এই কারণে, ঠিক আছে? এটা তো আর বলার মতো না। মানুষ মানে চারিদিক থেকে মানুষ অনেকে অনেক কথা বলবে, অনেক কথা বলে, অনেক কিছু করে, অনেক করে টেনে হিচড়ে নামাতে শুরু করে দেয়। আমরা না হলে কানে নিচ্ছি না, আমাদের অভ্যাস হয়ে গেছে। কিন্তু নতুন যারা, তারা তো এগুলো টলারেট করতে পারবে না। কতজনই বা পারে এগুলো টলারেট করতে, বলেন? সো যাই হোক, লাঞ্চ কতবার আজ করলাম, লাঞ্চ করছো কি না শান্তা আপু? হ্যাঁ, আমি লাঞ্চ করেছি, লাঞ্চ করে আমি, যাই হোক, ওকে। সো সবাই ভালো থাকবেন। আর কি বলবো, কিছুই বলার নাই। আমরা মানুষ তো বাঙালিকে এমনিতেই অনেক মানে পছন্দ করে না, অপছন্দ করে। বাহিরের কান্ট্রিতে বলেন, অনেক কান্ট্রিতে বলেন, অনেক কারণে অপছন্দ করে। আর আমরা আমাদের নিজেদের উন্নতি আমরা নিজেরাই নষ্ট করি আসলে, এটাই হলো সত্যি কথা। এটা আপনি যখন এই পরিস্থিতি আসবেন তখন আপনি বুঝতে পারবেন। আপনি ঘরের মধ্যে হাজবেন্ডের খেয়ে পড়ে এসে লাইভে ব্যাড কমেন্টস করে আপনি কখনো কিছু বুঝবেন না। যারা ঘরে বাইরে দুই দিকে সমান সামলাইতেছে, মানে এক কথায়, সোজা কথায়, আপনার হাজবেন্ড পরিশ্রম করতেছে, আপনি পরিশ্রম না করা পর্যন্ত কিন্তু বুঝবেন না যে আপনার হাজবেন্ডের পরিশ্রমের মূল্যটা আপনি বুঝবেন না। বা আপনি পরিশ্রম করতেছেন, আপনার হাজবেন্ড পরিশ্রম না করলে আপনার মানে মর্মটা বুঝবে না। বা আপনি যেগুলো করতেছেন সেগুলো আপনার হাজবেন্ড যদি কখনো আপনাকে হেল্প না করে, বা আপনার হাজবেন্ড যদি কেয়ারিং না হয়, তাহলে কিন্তু সে আপনার কষ্টটা কখনো বুঝবে না। বিষয়টা এমনই, আপনি কন্টেন্ট ক্রিয়েটর না হইলে বা ভিডিও না বানাইলে, ফেসবুকে না থাকলে আপনিও বুঝতে পারবেন না যে এখানে আসলে কত রকম, কত স্ক্যাম আছে, কত 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 কি আছে এই জায়গায়। এখানেও থাকাটা অনেক কঠিন, অনেক কষ্টের। এখানেও অনেক স্ট্রাগল করে, যুদ্ধ করে তারপরে টিকে থাকতে হয়। এখানেও টিকে থাকাটা অনেক কষ্টের। সো আসলে কেউ কারো কষ্ট ততক্ষণ পর্যন্ত ফিল করে না যতক্ষণ পর্যন্ত সেই জায়গাটায় সে না যেতে পারে। আপু তুমি কি শুরু করছো এত সিরিয়াস কথা বলতেছো, এর মধ্যে তুমি বলতেছো রাত জাগা বন্ধ করবে কবে? না, হ্যাঁ, এটা সত্যি, আমি রাত অনেক বেশি জাগা হয়। রাত জাগার কারণে আসলে আমার এই যে এই ঘুমের উল্টাপাল্টা হয়েছে, আর এরকম হচ্ছে আসলে, ফেসের অবস্থাটাও এরকম হয়ে যাচ্ছে দিন দিন। তোমাদের দুজনকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ, খুব সুন্দর কথা বলেছেন। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।